আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কথাবার্তা বলেছিলাম। বুটস্ট্র্যাপ ইনস্টল করে ডাউনলোড করে কিভাবে সেটি আমার ফাইলের মধ্যে সেভ করতে হয়, অ্যাড করতে হয় সেটি দেখেছিলাম। তো আজকে আমরা শুরুতেই চলে যাচ্ছি যে এখানে কিছু গ্রিড সিস্টেম দেখানোর জন্যে। তো আমি যদি গ্রিড সিস্টেমের মধ্যে যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার প্রতিটি এখানে গ্রিডগুলো মানে আমার লেখার প্যারাগ্রাফগুলো কি আমরা যে বিভিন্ন জায়গায় সিএসএস দিয়ে আমার পেজের যে জায়গায় অ্যাড করতে চাবো সেই জায়গাতেই আমি সেটি অ্যাড করতে পারবো। সেই জিনিসগুলো এখানে গ্রিড দিয়ে, গ্রিড সিস্টেম দিয়ে যেভাবে এখানে দেওয়া রয়েছে সেই জিনিসগুলো এখানে কি অটো বিল্ড আপ করা আছে, আমরা সেটি নিয়ে প্রথমে কাজ করতে যাচ্ছি। তো এখানে দেখুন যে আমার ফ্লুইড গ্রিড সিস্টেম, সেটির মধ্যে সেখানে লাইভ ফ্লুইড গ্রিড সিস্টেম এই সম্বন্ধে এখানে বলা আছে। তো এই জিনিসগুলো আমার আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যেটি করেছি যে তাদের এখানে সেই কোডগুলো কিভাবে কাজ করে সেখানে কিন্তু এইখানে কোডগুলো দেওয়া আছে। তো আমি ঠিক ওই কাজটিই করেছি যে এখান থেকে তাদের কোডগুলো নিয়ে যে এখানে আমি দেখুন যে একটি ডিভের আন্ডারে আমার কন্টেইনার ফ্লুইড নামে একটি ক্লাস অ্যাড করেছি এবং ডিভ ক্লাসের আন্ডারে সেই ডিভটি এখানে শুরু করেছি এবং এই ডিভটি এখানে এসে আমার শেষ হয়েছে। আবার এখানে যদি আমরা দেখি যে এই ডিভটি আমার ক্লাস রো ফ্লুইড এবং এই রো ফ্লুইডের এই ডিভটি যদি আমরা দেখি তাহলে আমার এই ডিভটি এখানে এসেছে শেষ হয়েছে। এবং এখানে ডিভ ক্লাস এবং এখানে স্পান 3 এবং এখানে স্প্যান 9। তো এই স্প্যান 9 এবং এই স্প্যান 3 দুটি ক্লাসের আন্ডারে প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমি এই ওয়ার্ডটি এখানে লিখেছি। তো এটির ফলে আমার আউটলুকিংটা কি হচ্ছে এটা যদি আমরা ক্রোম দিয়ে দেখি তাহলে এখানে দেখুন যে হেয়ার লেফট কলাম অন দিস পেজ, হেয়ার মেইন কন্টেন্ট এরিয়া অফ দিস পেজ, যে আমার রো একই রো এর মধ্যে একটি লেখা আমার এই স্প্যান 3 দিয়ে আমি লেফট কলাম পেজ আমার ওয়েব পেজটি এখানে শো করিয়েছি এবং এখানে আমি যদি আমার হেয়ার ইজ দ্য মেইন কন্টেন্ট এরিয়া এটি আমার স্প্যান 9 দিয়ে ডান পাশে শো করিয়েছি। তো এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার এই বুটস্ট্র্যাপটি আমার HTML5 এর সাথে কাজ করবে কিনা। তো স্বভাবতই আমি সেটির উত্তর দিব যে অবশ্যই সেটি আমার HTML5 এর সাথে কাজ করবে। তো চলুন আমরা HTML5 এর কিছু কোড দিয়ে এখানে কাজ করি। তো সেটির জন্য আমি প্রথমে যে কাজটি করতে যাচ্ছি যে আমার HTML5 এর যে হেডার নামে যেই কোডটি রয়েছে সেই কোডটি এবং হেডার কোডের ভেতর আমি এখানে রো ফ্লুইড নামে ক্লাসটি ডিক্লেয়ার করেছি এবং এখানে h1 ক্লাস, এখানে h1 ট্যাগের ভেতর আমার যে ক্লাসটি সেই ক্লাসের ভেতর আমি স্পান 12 এটি এখানে ডিক্লেয়ার করেছি এবং দিস ইজ মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজ এটি এখানে লেখা হয়েছে এবং আমার হেডার ট্যাগটি ক্লোজ করা হয়েছে। এবং এখানে আমার ডিভের এটির মধ্যে আমি ধরুন লিখলাম সেকশন, কারণ এটি আমার সেকশন ট্যাগের আন্ডারে যাবে এবং এটি আমার স্বভাবতই এখানেও আমার যে কাজটি করতে হবে সেকশন ট্যাগটিকে ক্লোজ করলাম এবং এটি হচ্ছে আমার অ্যাসাইড এবং স্বভাবতই এখানে আমার সেই অ্যাসাইড ট্যাগটিকে ক্লোজ করলাম। এটা হচ্ছে ধরুন আমার আর্টিকেল এবং স্বভাবতই এখানে আমার সেই আর্টিকেল ট্যাগটি আমি ক্লোজ করলাম। এবার চলুন আমরা দেখি যে এটি আমার দেখতে কেমন দেখাচ্ছে আমার ব্রাউজারে। এবং দেখুন আমার প্রথমটি ছিল এরকম এবং পরবর্তীতে এটি আমাকে দেখাচ্ছে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট বুটস্ট্র্যাপ পেজ এবং আমার আদার্স লেখাগুলো। তো এবার দেখুন আমি যদি এবার একটা কাজ করি যে আমার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কোডটি কপি করলাম
এবং এখানে আমি এই কোডটিকেই উল্টিয়ে দিলাম, যে এখানে আমি দিলাম হচ্ছে স্পান 9 এবং এখানে দিলাম হচ্ছে স্পান 3। তো এটিকে যদি আমি সেভ করি এবং এটি আমার ব্রাউজার দিয়ে চলুন দেখি ওপেন করি, তাহলে এখানে দেখুন যে আমার এটি হচ্ছে আমার সেই এখানের যে স্পান 9, এই স্প্যান 9টি এখানে শো করছে এবং এটি হচ্ছে আমার স্প্যান 3, এটি এখানে শো করছে। এবং এছাড়া আরেকটি কাজ আমরা এখানে করতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে হেডার ইউজ করছি। এবার যদি আমরা এখানে ফুটার ইউজ করি এবং ক্লাসের মধ্যে আমি এখানে স্প্যান 12 আমার ফুটারটি শেষ করলাম এবং এখানে দিলাম copyright and some footer text। এটিকে যদি আমি সেভ করি এবং আমার ব্রাউজার দিয়ে যদি এখানে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে আমার ফুটারের মধ্যে আমার সেই ফুটার ট্যাগটি এখানে চলে এসেছে। আমরা ড্রিমওয়েভারে যদি ফেরত যাই, তাহলে এখানে আমি আরেকটু কাজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে যে ধরুন আমি এটির মধ্যে একটি h2 ট্যাগ এখানে অ্যাড করলাম এবং here is a title, h2 ট্যাগটি কমপ্লিট করলাম এবং এখান থেকে আমার এই আর্টিকেলটিকে এখানে বাদ দিয়ে দিলাম, যেটি আমি চাচ্ছি না। ঠিক এখানে আমি আবার h2 ট্যাগটি অ্যাড করলাম এবং h2 ট্যাগের ভেতরে আমি এখানে লিখছি যে another টাইটেল। তো এখানে আমার যে কাজটি আমি এখানে করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আমি অফসেট 3 ইউজ করলাম এবং আরেকটি কাজ যেটি আমি করতে এই ফুটারের মধ্যে আমি স্পান এবং এখানে অফসেট 10 এখানে সেট করলাম জাস্ট ফর এক্সাম্পল। আর এখানে কপিরাইটের মধ্যে আমি আমার HTML স্পেশাল ক্যারেক্টার কপিরাইট টিউটোরিয়াল এবং এবার যদি আমি আমার পেজটিকে সেভ করি এবং আমার ক্রোম ব্রাউজার দিয়ে যদি সেটিকে ওপেন করি, তাহলে এখানে আমার কোনটি ভুল হয়েছে, এখানে আমার h2টি আমি ক্লোজ করি নাই। তো তাহলে এখানে দেখুন যে এবার আমার এখানে আমি আমার যে স্প্যান 9 এর ভেতরে আমার এটা রেখেছিলাম এবং সেটিকে আর্টিকেল বসিয়েছি, ইটস ওকে। বাট এখানে আমার অফসেট 3 স্প্যান 9 অফসেট 3 দিয়ে আমি যখন এই কাজটি করেছি, তখন ওইটির নিচে আমার রাইট সাইডে আমার সেই আর্টিকেলটি চলে এসছে এবং ঠিক একইভাবে যখন আমার এখানে হেডার অপশনটি আমি এখানে অ্যাড করেছিলাম স্প্যান 2 এবং অফসাইড 10 দিয়ে আমি কপিরাইট ভার্সনটি অ্যাড করেছি, যেহেতু তাহলে এখানে দেখুন যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল এই কপিরাইট অপশনটি ডান পাশে চলে এসছে। তো বন্ধুরা, এবার আমরা যদি এখানে সেকশনের নিচে আমি আরেকটি সেকশন অ্যাড করলাম এবং এখানে আমি অ্যাকচুয়ালি কিছুই করি নাই, যে আমার যে সেকশন নামে আরেকটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং রো ফ্লুইড নামে যে ক্লাসটি ডিক্লেয়ার করেছি এবং এখানে আমি ডিভ ক্লাসের আন্ডারে স্প্যান 9 এবং অফসেট 3 ইউজ করেছি
এবং ওইটির আন্ডারে আরেকটি ডিভ ইউজ করেছি যেটির মধ্যে রো ফ্লুইড ইউজ করেছি ক্লাস, এবং সেই ক্লাসের ভিতরে আবার আরেকটি ডিভ ইনস্টল দিয়ে আমি সেটির মধ্যে স্প্যান 6 ইউজ করেছি। এরপর হচ্ছে যে কাজটি আমি করেছি সেটি হচ্ছে আমার হেড ট্রির ভেতরে আমার ইনফো বক্স 1 এবং ইমেজ, আমি আমার যে এখানে ইমেজটি রয়েছে সেই ইমেজের আন্ডারে আমি কিছু ইমেজ জাস্ট গুগল থেকে সার্চ করে কিছু ইমেজ এখানে রেখেছি। তো সেখানে আমার art1 ডট জেপিজি নামে যে ফাইলটি রয়েছে সেই ইমেজ ফাইলটি এখানে অ্যাড করেছি। এরপর হচ্ছে আমার কিছু টেক্সট এখানে বসিয়েছি। ঠিক এই কোডটি কপি করে আমি এখানে পেস্ট করেছি এবং আগেরটির মধ্যে ইমেজ বক্স 1, এটির মধ্যে ইমেজ বক্স 2 এবং আমার যে ডিভগুলো আমি ওপেন করেছিলাম সেই ডিভগুলো আমি এখানে শেষ করেছি। তো এখানে এটি করার ফলে এটিকে যদি আমি এখন সেভ করি এবং সেভ করার পর এটি যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে এখানে দেখুন যে আমার ইমেজ যে ইমেজ দুটি আমি অ্যাড করেছি সেই ইমেজটি এখানে শো করছে। এবং এটির আরেকটি কজ হচ্ছে যে এখানে দেখুন আমি যদি আমার এই ফাইলটি এখানে যদি আমার দেখুন ফাইলটি যদি ছোট করি তাহলে এখানে দেখুন আমার ইমেজটি বড় এবং এখানে আমার ইমেজটি কিন্তু দেখুন আস্তে আস্তে এখানে ছোট হচ্ছে ইমেজটি, এবং ইমেজটি ছোট হতে হতে এক সময় জাস্ট এই যে এই টাইমটার পরে মানে আমার ট্যাবলেটে যে এই স্ক্রিনটা থাকবে, তো ট্যাবলেটে আমার ছবিটা এরকমভাবে দেখাবে এবং আমি এতক্ষণ যে ওই আগের কাজগুলো করেছিলাম সেই কাজগুলো দেখুন যে এটি আমার বাম পাশে সরে এসেছে এবং এটি সুন্দরভাবে শো করছে। এবং অ্যাকচুয়ালি এই বুটস্ট্র্যাপ দিয়ে আমি রেসপন্সিভ ডিজাইনে কাজ করছি, এটির পেছনে কাজই হচ্ছে মানে আমার যেহেতু বলছি যে আমি রেসপন্সিভ ডিজাইন হচ্ছে মানেই হচ্ছে যে আপনার বিভিন্ন ডিভাইসে ট্যাবলেটের স্ক্রিনটি থাকবে এতটুকু বড়, আমার পিসির স্ক্রিনটি থাকবে এই পুরো পেজটি স্ক্রিনটি আপনারা দেখছেন, তারপর মোবাইলের স্ক্রিনটি থাকবে আরও ছোট। তো সেই অনুযায়ী আমার পেজটি প্রত্যেকটি পেজের সাথে মিলিতভাবে কাজ করবে। এবং এখানে দেখুন আমি যখন এইটুকে আরও ছোট করছি তো সেই হিসেবে এই যে দেখুন আমার মোবাইলের পেজটি থাকবে এরকম। তো মোবাইলের ক্ষেত্রে আমার পেজটি এইরকমভাবে শো করবে যে দেখুন এখানে আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল যে এখানে নিচে চলে আসছে এবং আমার ইমেজটি সাইজ যদিও বড় সেই তুলনায় ইমেজের সাইজটি এখানে ছোট হয়ে গেছে এবং এইখানে দেখুন এই যে ইমেজের সাইজ বড় হচ্ছে। তো এটিই আসলে রেসপন্সিভ ডিজাইন, যা আমার পেজের এখানে অ্যাকচুয়ালি আমার স্ক্রিন ব্রাউজারটি পেজ সাইজ অনুযায়ী আমার এটি রেসপন্স করছে। অ্যাকচুয়ালি এটি আমার ডিভাইস অনুযায়ী না, কারণ সে আমার ডিভাইস জানে না, যে ডিভাইস সম্বন্ধে জানে না, সে শুধুমাত্র আমার ব্রাউজার সম্বন্ধে জানে। তো এরকমভাবে আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে ইজিলি রেসপন্সিভ একটি থিম বা একটি টেমপ্লেট বা একটি ওয়েব পেজ তৈরি করতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।